সুপ্রিয় ভিউয়ার্স, বাইক ব্লগ নয়নের পক্ষ থেকে দেশের এবং সকল প্রবাসী ভাইদেরকে জানাচ্ছি পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা ও অগ্রিম ঈদ মোবারক। আবারও চলে আসছি আপনাদের মাঝে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে থাকবে আপনার বাইকের কম্প্রেসার বারবার ছেড়ে দেওয়ার কারণ। কমন তিনটি কারণে আপনার বাইকের কম্প্রেসার ছেড়ে দেয়। কমন তিনটি কারণ কি, তো চলুন দেখে আসি আজকের ভিডিও। একটি বাইকের গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে বাইকের কম্প্রেশন। আপনার বাইকের কম্প্রেশন যখন কমে যাবে বা ছেড়ে দিবে, সেক্ষেত্রে আপনার বাইকটি বন্ধ হয়ে যাবে। বাইকের কম্প্রেশন কমে যাওয়ার কারণ, প্রথম কারণ হচ্ছে আপনার বাইকের ইঞ্জিন যদি অতিরিক্ত হিট হয়ে যায়। বাইকের ইঞ্জিন অতিরিক্ত হিট হলে আপনার বাইকের কম্প্রেশন ছেড়ে দিবে। আপনার বাইকের কম্প্রেশন ছেড়ে দেওয়ার সাথে সাথে আপনার বাইকটি বন্ধ হয়ে যাবে। আপনার বাইকের ইঞ্জিন অতিরিক্ত গরম না হওয়ার জন্য যে বিষয়গুলি আপনার চেক করতে হবে, বাইকের ইঞ্জিন অতিরিক্ত হিট হচ্ছে, সেক্ষেত্রে আপনি কোন বিষয়গুলি চেক করবেন? সর্বপ্রথম চেক করতে হবে আপনার বাইকের চাকা। আপনার বাইকের চাকা জ্যাম কিনা। আপনার বাইকের চাকা যদি জ্যাম থাকে, সেক্ষেত্রে আপনার বাইকের ইঞ্জিন অতিরিক্ত হিট হয়ে যাবে। আপনার বাইকের চাকা ফ্রি করে নেবেন। তারপর যে বিষয়টি আপনাদের দেখতে হবে, আপনার বাইকের এয়ার এবং ফুয়েল অ্যাডজাস্ট করতে হবে। এয়ার এবং ফুয়েল অ্যাডজাস্ট যদি সঠিক থাকে, সেক্ষেত্রে আপনার বাইকের ইঞ্জিন অতিরিক্ত গরম হবে না। ভালো মেকানিক দিয়ে আপনার বাইকের এয়ার এবং ফুয়েল অ্যাডজাস্ট করে নেবেন। তারপর যে বিষয়টি আপনাদের দেখতে হবে, সেটি হচ্ছে আপনার বাইকের টেপিট অবশ্যই অ্যাডজাস্ট করতে হবে সঠিক নিয়মে। ফিলার গ্যাস দিয়ে ইনটেক বাল্বের মাপ রাখবেন 0.05 mm আর এক্সজস্ট বাল্বের মাপ রাখবেন 0.10 mm। সেক্ষেত্রে আপনার বাইকের ইঞ্জিন আর অতিরিক্ত হিট হবে না। তারপর যে বিষয়টি আপনাদের দেখতে হবে, সেটি হচ্ছে আপনার বাইকের ইঞ্জিন অয়েল। আপনার বাইকের ইঞ্জিন অয়েল পরিবর্তন করার সময় হয়েছে, আপনি পরিবর্তন করেন নাই। আপনার বাইকের ইঞ্জিন অয়েল যদি 2 নাম্বার হয়, সেক্ষেত্রে আপনার বাইকের ইঞ্জিন অতিরিক্ত হিট হয়ে যাবে। আপনার বাইকের স্পার্ক প্লাগ এবং এয়ার ফিল্টার যদি দুর্বল হয়ে যায়, যদি ময়লা হয়ে যায়, যদি নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে আপনার বাইকের ইঞ্জিন অতিরিক্ত হিট হয়ে যাবে। আপনার বাইকের ক্লাচ প্লেট যদি দুর্বল থাকে, সেক্ষেত্রে আপনার বাইকের ইঞ্জিন অতিরিক্ত হিট হবে। ইঞ্জিন গরম হলে এই বিষয়গুলো চেক করবেন, আপনার বাইকের কম্প্রেসার আর ছেড়ে দেবে না। তারপর যে বিষয়টি আপনাদের দেখতে হবে, সেটি হচ্ছে আপনার বাইকের কম্প্রেসার ছেড়ে দিচ্ছে, আপনার চেক করতে হবে আপনার বাইকের হেডের ভাল্ব এবং গাইড। আপনার বাইকের হেডের ভাল্ব যদি ক্ষয় হয়ে যায়, গাইড যদি লুজ হয়ে যায়, সেক্ষেত্রেও আপনার বাইকের ইঞ্জিনের কম্প্রেশন ছেড়ে দিবে। তারপর যে বিষয়টি আপনাদের দেখতে হবে, সেটি হচ্ছে আপনার বাইকের মধ্যে লাগানো আছে রিং পিস্টন। পিস্টনের সাথে রিং যখন জ্যাম হয়ে যাবে, তখনই আপনার বাইকের কম্প্রেশন ছেড়ে দিবে। গুরুত্বপূর্ণ 3টা বিষয়, একটা হচ্ছে ইঞ্জিন অতিরিক্ত হিট হচ্ছে, আর একটা হচ্ছে আপনার বাইকের হেডের মধ্যে লাগানো আছে ভাল্ব, গাইড, এই বিষয়গুলি দেখতে হবে। আর একটা হচ্ছে পিস্টনের সাথে লাগানো আছে পিস্টন রিং। পিস্টন রিং যখন পিস্টনের সাথে জ্যাম হয়ে যাবে, তখনই আপনার বাইকের ইঞ্জিনের কম্প্রেশন ছেড়ে দিবে। মূলত কম্প্রেশন ছেড়ে দেওয়ার একমাত্র কারণ হচ্ছে আপনার বাইকের ইঞ্জিন অতিরিক্ত যদি হিট হয়, সেক্ষেত্রে আপনার বাইকের কম্প্রেশন ছেড়ে দিবে, বাইকের সমস্যা সৃষ্টি হবে, বাইক বন্ধ হয়ে যাবে। সেজন্য আপনারা অবশ্যই এই 3টা বিষয় ফলো করবেন। আপনার বাইকের কম্প্রেশন যদি বারবার ছেড়ে দেয়, সেক্ষেত্রে বাইকের কম্প্রেশন ভালো থাকবে, বাইক চালিয়ে মজা পাবেন, মাইলেজও ভালো পাবেন, এবং আপনার বাইকটি আর বারবার পথের মধ্যে কম্প্রেশন ছেড়ে দেওয়ার কারণে বন্ধ হবে না। আপনাদের যদি আমার আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে, লাইক করবেন, কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আর আমাদের এই ছোট্ট পরিবারটি সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দিবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম।